16 জুন বোমা হামলা হয়েছিল মাননীয় স্পিকার, আপনি জানেন। আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়েছিল। আমি রক্তের উপরে শুয়েছিলাম, আমার বন্ধুদের রক্তের উপরে, আমার সহযোদ্ধাদের রক্তের উপরে। রক্ত কত গরম, রক্ত কত আগুনের মতো গরম মাননীয় স্পিকার, আমি অনুভব করেছিলাম। কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল আমার তা মনে নাই, কিন্তু প্রথমে যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম পুরো ছাদটা আমার বুকের উপরে। আমি ভেবেছিলাম এটাই বোধহয় কবর। ওই গরমটাকে আমি অনুভব করেছিলাম, ভেবেছিলাম একজন মুসলমান হিসাবে কবরের আযাব শুরু হয়েছে। কারণ ছাদের মধ্যে বাঁশ ছিল, চাটাই ছিল, ওই চাটাইগুলি আমার গায়ে লাগছিল মাননীয় স্পিকার। অনেকক্ষণ পরে যখন আমার এই সেন্স আসলো যে আমি মরে গেছি, আমি কিন্তু আমার জন্য কষ্ট পাই নাই মাননীয় স্পিকার, বিশ্বাস করেন। আমি ভেবেছিলাম আমার ছোট্ট মেয়েটা, আমার ছেলেটা, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার তাদের জন্য চিন্তা হয়েছিল। আমি তখন বুঝেছিলাম একজন পিতা কত মহৎ হয়। আমি কিন্তু তখন নিজের জন্য চিন্তা করি নাই। তাই আমি মনে করি আমার বন্ধু লিটন যখন গুলিতে ওইখানে নিহত হয়েছে, সে হয়তো নিজের জন্য চিন্তা করে নাই এবং কষ্টও পায় নাই। কষ্ট পেয়েছিল তার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচারটা হয়েছিল। কিন্তু কেন মাননীয় স্পিকার? আমি তো এর ভিতরে ষড়যন্ত্র দেখি। এরা কারা? এই পত্রিকাগুলি কারা? আমি নাম ধরেই বলতে চাই, কারণ আমি কাউকে ভয় করি না, এমন কোনো কাজ করি না যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় পাবো। এই ডেইলি স্টার, এই প্রথম আলো, কারা এরা? কি চরিত্র হননে নেমেছে তারা? আজকে আমি সেই কথাটাই বলতে চাই। শুধু লিটন নয় তো মাননীয় স্পিকার, এই সংসদের অধিকাংশ সদস্য যারা শেখ হাসিনার বাইরে রাজনীতি করতে চান না, যারা আপোষ করবেন না, যারা নতুন রাইজিং লিডার, প্রত্যেকটা এলাকায় যারা তারুণ্য থেকে উঠে এসছেন, আমি দেখছি প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে তাদের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে। সূত্র বলে, কি বলে? সূত্র বলে, অমুকে বলেন, এমন করে বলা হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটা ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে। লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, 30 লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ মায়ের স্নেহের আঁচলে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়।